আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত হিসেবে একটা ঘুম দিয়েছেন। এই ঘুম আমার আপনার শরীরে যে অণুটা সৃষ্টি করে সেই অণুর নাম হলো মেলাটোনিন। সেই অণুটার নাম কি? মেলাটোনিন। বোঝার চেষ্টা করুন। আমার আপনার শরীরের মধ্যে হঠাৎ করে কখনো এই ঘুম চলে আসে না। এই যে আমি দাঁড়িয়ে আছি, বসে আছি, হঠাৎ করে এই জায়গায় ঘুম চলে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ঘুমানোর জন্য শরীরের অভ্যন্তরে এমন একটা সিস্টেম চালু করে দিয়েছেন। আমার আপনার শরীরের অভ্যন্তরে একটা অণু আছে যে অণুটা ঘুমকে নিয়ন্ত্রণ করে, যেটাকে বলা হয় মেলাটোনিন। একজন মানুষের যখন চোখ খোলা থাকে তখন এই অণুটা শরীরের অভ্যন্তরে সৃষ্টি হতে পারে না, তৈরি হতে পারে না। একজন মানুষ যখন চোখ দুটো বন্ধ করে নেয় তখন এই অণুটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার তখন ঘুম চলে আসে। সুবহানাল্লাহ। এখানে বসে আছে, হঠাৎ করে কি ঘুম আসে? রাতে যখন ঘুমাই তখন কি করি? লাইট বন্ধ করে কতক্ষণ চোখ বন্ধ করে থাকি, কাঁথার নিচে, লেপের নিচে, কম্বলের নিচে চোখ বন্ধ করে থাকি। কতক্ষণ চোখ বন্ধ করে থাকলে পরে ঘুম আসে? কথা বলুন ঠিক কি? প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, এই যে অণুটা আমার আপনার ঘুম নিয়ন্ত্রণ করে সেই অণুকে বলা হয় নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটার হলো আমি আপনি যখন এই বেলচুঙ্গি থেকে, গোপীনাথপুর থেকে কোথাও ফোন দিব, আমার আপনার নির্দিষ্ট একটা নাম্বারে ফোন দিতে হবে। সেই জায়গায় আগেই ফোন যাবে না, আগেই কল যাবে না। আমার এই আপনার মোবাইল থেকে এই কলটা প্রথমে নিকটস্থ টাওয়ারে চলে যাবে। সেই জায়গা থেকে উপর স্যাটেলাইট আছে, সেই লাইটে চলে যাবে। সেই স্যাটেলাইট খেয়াল করবে কোন এরিয়ার নেটওয়ার্কের মধ্যে আপনি কল দিয়েছেন, সেই এরিয়ার টাওয়ারের মধ্যে পাঠাবে। সেই টাওয়ার খেয়াল করবে কার নাম্বারে আপনি কল দিয়েছেন, তার নাম্বারের মধ্যে এই কলটা ঢুকায় দিবে। তারপরে টিং টিং শব্দ করে সেই জায়গায় রিংটোন বাজবে। এই সিস্টেম আমার আপনার দুনিয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই সিস্টেমটা শরীরের অভ্যন্তরে চালু করে দিয়েছেন। কেমন সিস্টেম চালু করে দিয়েছেন ভালো করে খেয়াল করুন, বুঝতে পারবেন আল্লাহর কুদরত কি। আমি আপনাকে বললাম এই যে অণুটা আমার আপনার ঘুম নিয়ন্ত্রণ করে মেলাটোনিন, এটা হলো নিউরোট্রান্সমিটার, এক ধরনের নেটওয়ার্ক। দেখবেন যারা অপারেশনের রোগী, অপারেশন করেছে, পেটের ভিতর থেকে একটা নল বের করে দিয়েছে, ফোঁটা ফোঁটা প্রস্তাব জমে ব্যাগে। কথা বলুন ঠিক কিনা? সেই জায়গায় দেখবেন ফোঁটা ফোঁটা প্রস্তাব ব্যাগের মধ্যে জমতে জমতে যখন ওই ব্যাগটা ভর্তি হয়ে যায়, ব্যাগের মধ্যে একটা মুটকি থাকে, সেই মুটকি খুলে দেয়, প্রস্তাব পড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরকম সুন্দর একটা থলি, প্রস্তাবের থলি আমাদের পেটের মধ্যে দিয়েছেন। সেই জায়গায় ফোঁটা ফোঁটা করে প্রস্তাব জমা হতে থাকে, কিন্তু সেই প্রস্তাব আমার আপনার প্রস্তাবের রাস্তা দিয়ে ততক্ষণ পর্যন্ত বের হয় না। এক ফোঁটা প্রস্তাব পড়ে, দুই ফোঁটা পড়ে, এইভাবে পড়তে পড়তে যখন কয়েক ফোঁটা পরে জমা হয়ে যায়, সেখান থেকে অটোমেটিক এই নিউরোট্রান্সমিটারের মাধ্যমে ব্রেনের মধ্যে একটা সিগন্যাল চলে আসে, তোমার কিন্তু প্রস্তাবের ব্যাগ হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আপনি প্রস্তাবে যান না, আরো ফোঁটা ফোঁটা করে সেই প্রস্তাবের থলিতে ফোঁটা ফোঁটা করে প্রস্তাব জমা হতে থাকে। প্রস্তাব জমা হতে হতে যখন প্রস্তাবের থলিটা অনেকটাই ভরে যায়, বারবার সেখান থেকে কিন্তু ব্রেনে একটা সিগন্যাল আসে, প্রস্তাব কিন্তু বেশি ব্যাগ হয়ে গেছে, এই মুহূর্তে প্রস্তাব না করলে কিন্তু কাপড় নষ্ট হতে পারে। তারপরও এই প্রস্তাব জমা হওয়ার পরেও আমার আপনার প্রস্তাবের রাস্তা দিয়ে প্রস্তাব বের হয় না। কেন বের হয় না? এই থলির সামনে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইভাবে চমৎকার একটা গেট তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গেটের মধ্যে যে কুশগুলো আছে ওগুলো দারোয়ান। এই দারোয়ানকে ব্রেন থেকে যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না দিবে এখন প্রস্তাব ছাড়ো, গেটটা খুলে দাও, ততক্ষণ পর্যন্ত আপনার প্রস্তাবের থলির সামনে যে গেটটা আছে এটা খুলবে না। খেয়াল করবেন, প্রস্তাবের জুলুম ধরলেও, ব্যাগ পাইলেও কিন্তু প্রস্তাব বের হয় না। কিন্তু আমি আপনি যখন প্রস্তাব করার জন্য পেশাবখানায় চলে যাই, বাথরুমে চলে যাই, তখন আমার ব্রেন, আপনার ব্রেন অটোমেটিক বুঝতে পারে যে সময় প্রস্তাবখানায় চলে আসছে, বাথরুমে চলে গেছে, এখন প্রস্তাব করবে, পায়জামা খুলছে, লুঙ্গি উঠাইছে, কাপড় তুলছে। এটা বোঝার সঙ্গে সঙ্গে আপনি ভালো করে খেয়াল করবেন, এতক্ষণ পর্যন্ত পায়খানা পেশাব কিছুটা আটকাতে সক্ষম হয়েছিলেন, যেই মাত্র বাথরুমে আসছেন তখন কিন্তু প্রস্তাব পায়খানা সহজে আটকানো যায় না। এই জন্য যায় না, ততক্ষণ পর্যন্ত আমার আপনার ব্রেন বুঝতে পারে এখন গেটটা খুলে দেওয়া দরকার। যখন প্রস্তাবখানায় বসে পড়ি তখন দেখবেন অটোমেটিক গেটটা খুলে যায়, আর ওই প্রস্তাবের ব্যাগ থেকে এই প্রস্তাবগুলো প্রস্তাবের রাস্তা দিয়ে বের করে দেয়। আল্লাহ সুবহানাল্লাহ। যদি তাই না হতো তাহলে কখন প্রস্তাব জমা হয়ে থলে ভরে গেছে, থলে ফেটে গেছে বুঝতাম। একজন মানুষের পেটের মধ্যে
ছোট্ট একটা পিপিলিকা বিড়বিড় করে হাঁটছে, আমি আপনি কিন্তু পিছনে দেখতে পাই না, সামনে দেখতে পাই। এবার বলুন, পিঠের মধ্যে ছোট্ট একটা পিপিলিকা বিড়বিড় করে হাঁটছে, আমি আপনি কি করে বুঝতে পারলাম? এই যে শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই নিউরোট্রান্সমিটার দিয়েছেন, অভ্যন্তরীণ একটা নেটওয়ার্ক সিস্টেম দিয়েছেন, সেখান থেকে একটা সিগন্যাল ব্রেনের মধ্যে আসে যে পিঠের অমুক জায়গায় ছোট্ট একটা পিপিলিকা বিড়বিড় করে হাঁটছে, তাড়াতাড়ি সরায়া দাও, না হলে একটু পরে কামড় দিতে পারে। এই সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিয়েছেন। এই ঘুম আমি আপনি ইচ্ছা করলেই পারতে পারি না। যখন চোখ বন্ধ করব, চোখ বন্ধ করার পরে এই মেলাটোনিন অণুরা তৈরি হবে, ব্রেনের মধ্যে সিগন্যাল যাবে, সে ঘুমানোর জন্য প্রস্তুত, তার শরীর ক্লান্ত। তারপরে ব্রেন থেকে সিগন্যাল আসার পরেই আমার আপনার তখন আল্লাহ পাক ঘুম দিয়ে দেন। সুবহানাল্লাহ।